27শে রজব 16 জানুয়ারি রোজ শুক্রবারে সারা বিশ্বব্যাপী যেই মেরাজকে কেন্দ্র করে যে আমল করা হবে, এটার কোনো শরীয়তের কোনো ভিত্তি নাই। আমরা যে কোনো দিন আমল করতে পারি, কিন্তু এই দিনকে কেন্দ্র করে যে আমরা সবাই মেরাজকে কেন্দ্র করে আমল করবো, এর কোনো ভিত্তি নাই। তখন আমরা অন্য দিনের মতো নামাজ পড়বো, রোজা রাখার চেষ্টা করবো, সদকা করবো, বা অন্য যে কোনো আমলের সলেহা ভালো আমল করার চেষ্টা করবো, কিন্তু আগামী দিনকে সবাই মেরাজ হিসাবে কেন্দ্র করে এটাকে নির্দিষ্ট করে আমরা কোনো আমল করবো না। মেরাজের মধ্যে বিশেষ করে এই শিক্ষা আছে যে নামাজকে গুরুত্ব সহকারে যেন আমরা দুনিয়ার মধ্যে আঁকড়ে ধরি। এই জন্য অন্য সমস্ত বিভিন্ন রোজা, হজ, যাকাত এগুলো ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলকে সেই মেরাজে ডেকে নিয়ে আরশের মধ্যে সরাসরি একেবারে সামনে নিয়ে নামাজের হুকুম দিয়েছেন। কেন? এটার গুরুত্ব বোঝাবার জন্য। মুহতারাম হাজিরিন, নামাজের এত গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় তিনি নামাজের কথা বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্ব মুহূর্তে এই মুমূর্ষ অবস্থায় তিনিও নামাজের কথা বলেন নাই। এমনকি যখন যুদ্ধ অবস্থায় থাকবে, রণাঙ্গনে আমরা থাকবো, তখনও আমাদেরকে নামাজের হুকুম, সালাতুল খাউফ নামে একটা বিধান দেওয়া হয়েছে। যখন আমরা সমুদ্রের তলদেশে থাকবো, সেখানেও নামাজের কথা বলা হয়েছে। ওযু অবস্থায় নামাজ পড়ার কথা বলা হয়েছে। ওযুর পানি পাবো না তো তায়াম্মুম করে নামাজের কথা বলা হয়েছে। এমনি ভাবে মুহতারাম হাজিরিন, যদি আমরা তায়াম্মুমের সুযোগ না হয়, তারপরও নামাজের কথা বলা হয়েছে। যদি আমরা দাঁড়ানোর সক্ষমতা থাকি তখন নামাজ পড়বো, দাঁড়ানোর সক্ষমতা নাই বসে নামাজ পড়বো, বসার সক্ষমতা নাই তাহলে আমরা ইশারা করে নামাজ পড়বো। এক কথায় নামাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, যে কোনো অবস্থায় যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, শরীয়তের মধ্যে নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। কেন? বলা হচ্ছে নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সর্বপ্রথম পরকাল দিবসে এই নামাজের হিসাব নেওয়া হবে। এবং নামাজ যদি কোনো ব্যক্তি ভালো করে দুনিয়ার জন্য আঁকড়ে ধরে, তাহলে ওই ব্যক্তি তার পরকালের অনেক হিসাব নিকাশ আসান হয়ে যাবে এই নামাজের বদৌলতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের ইবাদতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আমাদের এই মেরাজের থেকে একটি বড় শিক্ষা আরেকটি হলো নামাজের পাশাপাশি, সেটি হলো যে কোনো প্রতিকূল অবস্থায়, দুঃখ হোক, দুর্দশা হোক, এমনিভাবে যে কোনো পেরেশানি হোক, আমরা যে কোনো ডিপ্রেশনে ভুগি না কেন, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে যাই। তাহলে কি হবে? আমরা যদি এই সমস্ত প্রতিকূল অবস্থায় আল্লাহ তাআলার দিকে ফিরে যাই, দুঃখ, দুর্দশা, পেরেশানি অবস্থায় আল্লাহ তাআলার দিকে আমরা রুজু করি, প্রত্যাবর্তন করি, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করে দিবেন এবং এর সমাধান করে দিবেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের পূর্বে অনেক দুঃখ, দুর্দশা ছিল, মেরাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, তাহলে কেমন যেন সে তার প্রতিপালকের সাথে কথা বলছে। রবের কানেক্টিভিটি এবং তার সংযুক্ততা, কথা বলার একটা মাধ্যম সহ অনেক যেই বিভিন্ন নিয়ামত, বিভিন্ন তোহফা, বিভিন্ন হাদিয়া দেওয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুসংবাদ দিয়েছেন, এর দ্বারা আমাদের শিক্ষা হলো আমরাও যদি দুনিয়ার জমিনে কোনো পেরেশানির মধ্যে পড়ে যাই, কোনো দুঃখ, দুর্দশার মধ্যে পড়ে যাই, তাহলে আমরা যেন আল্লাহ তাআলার দিকে ধাবিত হই, আমরা যেন নিরাশ না হয়ে যাই, বরং আমরা যেন সবর করি, ধৈর্য ধারণ করি। এটা হচ্ছে মেরাজের অন্যতম একটা শিক্ষা। বিশেষ করে আগামীকালকে 27শে রজব 16 জানুয়ারি রোজ শুক্রবারে সারা বিশ্বব্যাপী যেই মেরাজকে কেন্দ্র করে যে আমল করা হবে, এটার কোনো শরীয়তের কোনো ভিত্তি নাই। আমরা যে কোনো দিন আমল করতে পারি, কিন্তু এই দিনকে কেন্দ্র করে যে আমরা সবাই মেরাজকে কেন্দ্র করে আমল করবো, এর কোনো ভিত্তি নাই। তখন আমরা অন্য দিনের মতো নামাজ পড়বো, রোজা রাখার চেষ্টা করবো, সদকা করবো, বা অন্য যে কোনো আমলের সলেহা ভালো আমল করার চেষ্টা করবো, কিন্তু আগামী দিনকে সবাই মেরাজ হিসাবে কেন্দ্র করে এটাকে নির্দিষ্ট করে আমরা কোনো আমল করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন মেরাজের প্রকৃত শিক্ষা আমাদের নিজের মধ্যে যেন আমরা ধারণ করে আমরা আমল করতে পারি, এবং উভয় জগতে, উভয় জাহানে যেন আমরা সকলেই সফলতা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।